আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে কথা বলবো এমন একটা অস্ত্র নিয়ে, যেই অস্ত্র যদি আপনাকে আঘাত করে তাহলে আপনার ব্যথাও লাগবে না, আবার রক্তও বের হবে না। এই অস্ত্রটা আপনার জীবনকে এমনভাবে গড়তে বা ধ্বংস করতে সক্ষম যেটা আপনার কল্পনারও বাইরে। এটা এমন একটা যন্ত্র যেটা দিয়ে ধরে রাখা যায় স্মৃতি। কিন্তু কে আবিষ্কার করলো এমন একটি যন্ত্র? আপনারা ঠিকই ধরেছেন, আমাদের আজকের টপিক ক্যামেরা। কিন্তু কে আবিষ্কার করলো এই যন্ত্র? পৃথিবীর প্রথম ক্যামেরাটাই বা কেমন? কিভাবে এই ঐতিহাসিক যন্ত্র বিবর্তিত হয়ে এসে পৌঁছালো আমাদের মোবাইল ফোনে? চলুন জানি আজকের ভিডিওতে। প্রথম ছবিটা কে তুললো এটি জানার আগে চলুন আমরা জেনে আসি ক্যামেরা জিনিসটা আসলে কি। ক্যামেরা আসলে একটা লাইট ফোকাসিং যন্ত্র। খুব সহজে বললে এটা আলো ধরার মেশিন। এর প্রধান কাজ হলো চারপাশ থেকে আসা আলোকে নিয়ন্ত্রণ করে একটি নির্দিষ্ট পৃষ্ঠার উপরে ফেলা এবং সেই আলোর একটি ছাপ বা ছবি তৈরি করা। পুরোনো দিনে সেটি ছিল ধাতু বা কাচের প্লেট, তারপর এলো ফিল্ম, আর আজকে সেটা হলো ডিজিটাল সেন্সর। এই লেন্স আর সেন্সরের সমন্বয়েই ক্যামেরা আমাদের স্মৃতি ধরে রাখে আর সেই মুহূর্তগুলোকে আমাদের সামনে বারবার ফিরিয়ে দেয়। কিন্তু এই মেশিন বা যন্ত্রটা কি আমরা আধুনিক মানুষরাই প্রথম তৈরি করেছি? উত্তর হলো না। ধারণাটা অনেক প্রাচীন। কতটা প্রাচীন এটা সঠিকভাবে বলতে না পারলেও আমরা এটা বলতে পারি যে এর মূল ধারণাটা প্রায় কয়েক শতাব্দী পুরনো। প্রাচীন গ্রিক চীনা দার্শনিকরা ক্যামেরা অবস্কুরা নামে একটি বিষয় লক্ষ্য করেছিলেন। ল্যাটিন এই শব্দটির অর্থ হলো অন্ধকার ঘর। ভাবুন, একটি সম্পূর্ণ অন্ধকার ঘর, তার দেওয়ালে ছোট্ট একটি ছিদ্র। সেই ছিদ্র দিয়ে বাইরের আলো যখন ভেতরে প্রবেশ করত তখন বাইরের দৃশ্যটা ভেতরের দেওয়ালে হুবহু উল্টে গিয়ে ফুটে উঠত। বহু শিল্পী যেমন লিওনার্দো দা ভিঞ্চি এবং বিজ্ঞানীরা এই পদ্ধতি ব্যবহার করে নিখুঁতভাবে ছবি আঁকতেন বা আলোর ধর্ম নিয়ে গবেষণা করতেন। এটি ছিল ক্যামেরার আদি ধারণা। সমস্যা একটাই, এই ছবিটা স্থায়ী ছিল না। আলো নিভে গেলে ছবিটাও ভ্যানিশ। তাহলে এখানে প্রশ্ন হলো, প্রথম স্থায়ী ছবিটি কে তুললেন? প্রথম স্থায়ী ছবিটি যেই ব্যক্তি তুলেছিলেন তার নাম হলো জোসেফ নিসেফর নিয়েস্প। তিনি এমন একটি পৃষ্ঠার সন্ধান করেছিলেন যা আলোর প্রতি সংবেদনশীল। 1826 বা 1827 সালে তিনি তার স্টুডিওর জানলা থেকে বাইরের দৃশ্যকে একটি প্লেটে বন্দী করেন। এই ছবিটি, যা ভিউ ফ্রম দি উইন্ডো অ্যাট লিগ্রাস নামে পরিচিত, এটি আজ বিশ্বে টিকে থাকা সবচেয়ে পুরাতন ক্যামেরা নির্মিত ছবি, যেটাকে আজকে আমরা গুগল, ইয়াহু বা যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করলেই দেখতে পাই। এটি কোনো ফিল্মে তোলা হয়নি। নিয়েস এটি তুলেছিলেন একটি বিটুমিন বা পিচ মাখানো বিশেষ চাপা ধাতুর প্লেটে। ছবিটি আজকের মতো এত স্পষ্ট ছিল না, কারণ এই ছবিটি তুলতে এক্সপোজার টাইম লেগেছিল কয়েক ঘন্টা নয়, সম্ভবত এক দিনেরও বেশি। কিন্তু এটা ছিল একটা শুরু। সময়কে প্রথমবার স্থায়ীভাবে বন্দী করা সম্ভব হয়েছিল। নিয়েস্পের এই আবিষ্কার ছিল যুগান্তকারী, কিন্তু একদিন ধরে পোজ দিয়ে ছবি তোলা তো আর সম্ভব নয়। এখানেই মঞ্চে আসেন আর এক ফরাসি উদ্ভাবক, লুই দাগুয়ের। 1839 সালে তিনি দাগুয়েরোটাইপ নামে প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য ফটোগ্রাফি প্রক্রিয়াটি ঘোষণা করেন। এটি ছিল রূপার প্রলেপ দেওয়া একটি কপার প্লেট ব্যবহার করে ছবি তোলার পদ্ধতি, ইংরেজিতে যাকে আমরা বলি সিলভার কোটেড কপার প্লেট। দাগুয়েরোটাইপের সবচেয়ে বড় সুবিধা ছিল এর এক্সপোজার টাইম অনেক কমে আসে, বলা যায় কয়েক মিনিটে, আর ছবিগুলোও ছিল অসম্ভব সুন্দর, স্পষ্ট আর ডিটেইলড। ফ্রান্সে এই প্রযুক্তি উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সারা বিশ্বে হইচই পড়ে যায়। মানুষ প্রথমবার নিজের চেহারা আয়না ছাড়া অন্য কোথাও এত নিখুঁতভাবে দেখতে পায়। দাগুয়েরোর এই ব্যবসা এতটাই সফল হয়েছিল যে আজকে এটি একাডেমিকলি আমাদেরকে একটি এজ উপহার দিয়েছে, যাকে আমরা আজকে বলি এজ অফ ফটোগ্রাফি। যারা ফটোগ্রাফি নিয়ে লেখাপড়া করেছেন বা সামনে করতে যাচ্ছেন তারা অবশ্যই এই ব্যাপারটি নিয়ে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। দাগুয়েরোটাইপ দারুণ ছিল, কিন্তু তখনও ক্যামেরা ছিল ভারী, প্লেট ছিল দামি, আর প্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল। সাধারণ মানুষের হাতে ক্যামেরা তখনও পৌঁছায়নি। সেই কাজটি করলেন আমেরিকান উদ্ভাবক জর্জ ইস্টম্যান, যিনি কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা। ইস্টম্যান ভারী কাচের প্লেটের বদলে নমনীয় রোল ফিল্ম আবিষ্কার করলেন। এই জায়গাটিতে এসে আমার একটি ব্যক্তিগত স্মৃতি আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আমার প্রথম ক্যামেরাটিও কোডাক কোম্পানির। এই ক্যামেরাটি আমার
বাবা আমাকে উপহার দিয়েছিলেন যখন আমি ক্লাস 5 অথবা 6-এ পড়তাম। উনি এটি নিয়ে এসেছিলেন ইন্ডিয়ার মুম্বাই শহর থেকে। কোডাক কোম্পানির ক্যামেরার সাথে আমার একটি বেশ ভালো স্মৃতি রয়েছে বলা যেতে পারে। যাই হোক, আমরা মেইন টপিকে ফিরে আসি। 1888 সালে কোডাক তাদের প্রথম ক্যামেরা বাজারে আনে এবং তাদের স্লোগানটাই ছিল বিপ্লবী, ইউ প্রেস দ্য বাটন, উই ডু দ্য রেস্ট। অর্থাৎ আপনি বোতাম টিপুন, বাকিটা আমরা করব। আপনাকে আর প্লেট বা কেমিক্যাল নিয়ে ভাবতে হবে না। ফিল্ম রোল শেষ হলে পুরো ক্যামেরাটাই ফ্যাক্টরিতে পাঠিয়ে দিতেন, তারা ছবি প্রিন্ট করে নতুন ফিল্ম ভরে ক্যামেরাটি আপনাকে ফেরত পাঠাতো। এই সহজলভ্যতার কারণে এই ক্যামেরা প্রথমবার অভিজাতদের স্টুডিও থেকে সাধারণ মানুষের শখের বস্তুতে পরিণত হয়। ফিল্মের এই রাজত্ব চলে প্রায় 100 বছর, কিন্তু এরপর এলো এমন এক বিপ্লব যা ফটোগ্রাফির সংজ্ঞাটাই পাল্টে দিল, ডিজিটাল রেভলিউশন। এবং মজার ব্যাপার হলো, ডিজিটাল ক্যামেরার জন্ম হয়েছিল এই কোডাকের ল্যাবেই। 1975 সালে কোডাকের ইঞ্জিনিয়ার স্টিভেন স্যাসন প্রথম পোর্টেবল ডিজিটাল ক্যামেরাটি তৈরি করেন। এটি ছিল একটি অদ্ভুত দেখতে বক্স, ওজন প্রায় 3.5 কেজি। এটি ছবি তোলার জন্য সিসিডি বা চার্জড কাপল ডিভাইস সেন্সর ব্যবহার করত, যা আজকের ডিজিটাল সেন্সরগুলোর পূর্বপুরুষ। আর ছবিটি সেটি রেকর্ড হতো একটি সাধারণ অডিও ক্যাসেট টেপে। প্রথম সাদা কালো ছবিটি তুলতে এর সময় লেগেছিল প্রায় 23 সেকেন্ড। কোডাক তখন এই আবিষ্কারকে গুরুত্ব দেয়নি, কারণ তারা ফিল্ম বিক্রি করেই লাভ করতে চেয়েছিলেন। কিন্তু তারা বুঝতে পারেননি তাদের ইঞ্জিনিয়ার স্যাসনের হাতেই তৈরি এই প্রোটোটাইপ একদিন ফিল্মের যুগকে শেষ করে দেবে এবং ডিজিটাল ফটোগ্রাফির ভিত্তি করে দেবে। ডিজিটাল ক্যামেরা জনপ্রিয় হতে শুরু করলো 90 দশকে, কিন্তু বিপ্লবটা ঘটল যখন এই শক্তিশালী ক্যামেরা আমাদের পকেটে অর্থাৎ মোবাইল ফোনে ঢুকে পড়ল। এটি সম্ভব হয়েছিল মোবাইল ফোনের হার্ডওয়্যার ও ইলেকট্রনিক্সের ক্ষুদ্রীকরণের ফলে, যাকে আমরা মিনিঅটোরাইজেশন বলে থাকি। সেন্সর ছোট হলো, প্রসেসর শক্তিশালী হলো, মেমোরি সস্তা হলো। বাণিজ্যিকভাবে প্রথম সেলুলার ফোন বিল্ট ইন ক্যামেরা হিসেবে ব্যাপকভাবে জাপানে মুক্তি পাওয়া শার্প যে SH04 ফোনটিকে ধরা হয়। 2000 সালে মুক্তি পাওয়া এই ফোনটি প্রথম দিকের বাণিজ্যিক ক্যামেরা ফোনগুলোর মধ্যে অন্যতম। এর ক্যামেরা ছিল মাত্র 0.1 মেগাপিক্সেল, কিন্তু ধারণাটি ছিল যুগান্তকারী। ছবি তুলে সঙ্গে সঙ্গেই তা ইন্টারনেটে শেয়ার করে দেওয়া। এরপর সেন্সর টেকনোলজি ভালো হলো, মেমোরি বড় হলো এবং 3G 4G নেটওয়ার্ক স্পিড বাড়ার সাথে সাথে ছবি তোলা আর শেয়ার করার আমাদের জীবনের নিঃশ্বাস নেওয়ার মতোই সহজ হয়ে যায়। পকেটে ক্যামেরা থাকার প্রভাব কতটুকু? এটা শুধু ছবি তোলার সুবিধার চেয়েও অনেক বেশি কিছু। এর সবচেয়ে বড় কারণ হলো দ্রুত শেয়ারিং। আগে ছবি তুলে প্রিন্ট করে অ্যালবামে রাখা হতো, আর আজ ছবি তোলার সাথে সাথেই তা সামাজিক নেটওয়ার্কে পৌঁছায়। একবার ভাবুন তো, যদি ক্যামেরা না থাকতো তাহলে 24-এর গণঅভ্যুত্থানের কি হতো? একবার ভাবুন তো, যদি ক্যামেরা না থাকতো সিনেমাগুলো কিভাবে দেখতাম? একবার ভাবুন তো, যদি ক্যামেরা না থাকতো তাহলে আমরা ভিডিও কলে কথাই বা কিভাবে বলতাম? একবার ভাবুন তো, ক্যামেরা না থাকলে কত কিছুই হতো না। আজকের মতো এখানেই শেষ করছি। আমি মাহমুদুল হক সাইম, আপনাদের সাথে আছি মিস্টার হক এক্সপ্লেইনস থেকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তবে ডিসলাইক দিবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। আসসালামু আলাইকুম।